তাহলে আমরা গতদিন এই স্লাইডটা আলাপ করেছিলাম আমাদের এই চ্যাপ্টার। আমরা একটু দেখি যে আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স নাম্বারস। আমরা বলেছিলাম যে ইন্ডেক্স নাম্বারের ডেফিনেশনটা কি সেটা আলাপ করেছিলাম। তারপরেও বলি যে এটা মূলত অতীতের একটা ইয়ার, যেটাকে আমরা বেজ ইয়ার বলি, সেই বেজ ইয়ারের রেসপেক্টে অন্য সামনের যে কোনো ইয়ারের কোনো একটা সংখ্যা, একই জাতীয় সংখ্যা, এটা কতটুকু বাড়লো কতটুকু কমলো এর একটা ইন্ডিকেশন আর কি। এখানে ফর্মুলা যেটা দেওয়া আছে ইন্ডেক্স নাম্বারে হচ্ছে যে এই যে নিচে যেটা আছে ডেনোমিনেটর, এটা ভ্যালু ইন বেজ ইয়ারের যে কোনো ভ্যালু, এবং যে ইয়ারের ইন্ডেক্সিং করতে চাচ্ছি সেই স্পেসিফিক ইয়ারের সেম নেচারের যে ভ্যালুটা সেইটা ইনটু 100 যদি আমি এটা পার্সেন্টেজে চাই, আর যদি পয়েন্টে চাই সাধারণত এগুলো পার্সেন্টেজে চাওয়া হয় আর কি, সেজন্য 100 দিয়ে গুণ করতে হয়। তো এখানে যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা আপনাদের বইয়ের ইলাস্ট্রেশন, ফার্স্ট ইলাস্ট্রেশন ওই চ্যাপ্টারের। এখানে বলছে যে এক্সপ্রেস দ্য ফলোইং ডেটা উইথ 2014 as the base year। তাই এখানে ইয়ার যেগুলো আছে, আপনাদের ওখানে ইয়ার গুলো ডিফারেন্ট আছে, আপনারা একটু ওইভাবে খেয়াল করবেন যে আমি যে ইয়ারের কথা বলবো আপনাদের সাথে হয়তো এটা মিলবে না, ওইটা আপনারা একটু কেয়ারফুলি দেখলে পরেই বুঝতে পারবেন। যে আমার এখানে আছে যে 2014টাকে আমাকে বেস ধরতে হবে, তাহলে 2000 এখানে ইয়ার আছে 2014 বেস ধরলে এরপরে ইয়ার আছে 1 2 3 4টে বছর আছে। 2014 এর যে ফিগারটা এটা হলো 46 এবং পরের ফিগার গুলো সব দেওয়া আছে। এখন এইটাকে বেস ধরার অর্থ হচ্ছে just convert this 46 into 100. How? 46 কে যদি 46 দিয়ে ভাগ করি তারপরে 100 দিয়ে গুণ করি তাহলে 100%। যেটাকে আমার বেজ ইয়ার ধরতে বলবে সেই বেজ ইয়ারের ফিগারকে ওই ফিগার দিয়ে ভাগ করব, করে 100 দিয়ে গুণ। এই যে এখানে বেজ ইয়ারে 46, উপরেও দেব 46 ইনটু 100, তার মানে হচ্ছে 100। এই 100 হচ্ছে বেজ ইয়ারেরটা, সবসময় বেজ ইয়ারেরটা হবে 100। if 46 is equivalent to 100, 52 কত হবে? তাহলে এটা সোজা এই 52 কে এই এরপরে যে কয়টা ফিগার আছে প্রত্যেকটাকে 46 দিয়ে ভাগ দিবেন আর 100 দিয়ে গুণ দিবেন। বোঝা যায়? প্রত্যেকটাকে 46 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ, তাহলে যে আপনারা রাউন্ডেড করা আছে এটা 113 135 150 and 161 এইগুলো পেয়ে যাবেন। এইটাই হচ্ছে যে আমার ইন্ডেক্স নাম্বার অফ আদার ইয়ার্স। তা এইটাই আপনাদের বইতে দেখেন আছে পয়েন্টস আছে নিচের দিকে, দেখেন ওই বেস ইয়ার ডিড নট হ্যাভ টু বি দ্য ফার্স্ট। এখানে এই যে বেজ ইয়ার আমরা বললাম 2014, এটা আছে প্রথমে। বেজ ইয়ার যে প্রথমেই হতে এমন কোনো কথা নেই, এটা মাঝখানে 2016 হইতে পারে। তো 2016 যদি বেজ ইয়ার হয় তাহলে কোনো সমস্যা নেই, 62 দিয়ে সবগুলোতে ভাগ করতে হবে, ওখানে 100 হবে। ক্লিয়ার? এরপরে সেকেন্ড পয়েন্টটা দেখেন, এক্সপ্রেশন সাচ অ্যাজ 2014 equal to 100 tells us that the associated values are index numbers with base year the same, আর base year এর index 100 হতে হবে। আর লাস্ট পয়েন্টটাতে আছে we have rounded to the nearest whole number simply to avoid flattening the text। একটু দেখেন তাহলে এই স্লাইড আমি চেঞ্জ করছি, তাহলে ইন্ডেক্স নাম্বারটা কি এটা আপনারা বুঝতে পারবেন। হচ্ছে সাউন্ড আসছে করেন
আমরা পরেরটাই যাই, তবে এখানে একটা বিষয় আছে যে এইটা আসলে কি মিন করে। এই যে 100, এইটা 113 হয়ে গেল, ছিল 52, এটা 62 ছিল, হলো 135, এইভাবে বাকিগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে এটা কি মিন করে, ইন্ডেক্স নাম্বার দিয়ে কি মিন করে। ইন্ডেক্স নাম্বার বোঝায়, যেমন 2016 যদি ধরি 135, বেজ ইয়ারের চেয়ে এটা 35% বেশি, এইটা মিন 35% বেশি। তার মানে হচ্ছে যে এই যে 46 ছিল আর 2016 এ ছিল 62, 62 is 35% above 46. Similarly, in case of 74, এখানে 161, that is it is 61% higher than the base year figure 100. So 74 is also 61% higher in comparison to 46 of base year 2014. Clear? এইটা পরের পয়েন্টটাই দেখেন, ইন্টারপ্রিটেশন অফ ইন্ডেক্স নাম্বার আছে, ওখানে আপনারা একটু পড়বেন। এরপরে আমরা যাই পরের স্লাইডে, এখানে কি আছে একটু দেখি। এইটা আপনাদের বইতে সম্ভবত টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 কোথাও এক্সাম্পল হিসাবে দেওয়া আছে কিনা অন্য কোনো এডিশনে আমি জানি না, তবে আমার কাছে যে পুরানো এডিশন আছে এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, আমার এখানে ইয়ার আছে 2001 to 2007, আমি এটাকে চেঞ্জ করে 2012 to 2018 করে দিছি। ইয়ার যাই থাক না কেন, আপনারা আপনাদের বইতে যেটা আছে সেইটার দিকেই খেয়াল করেন, যে আমি যেটা বলি খেয়াল করেন যে সেটা কোন ফিগারে ইন্ডিকেট করছি। তা এই অঙ্কটা বলছে যে এই যে প্রফিট দেওয়া আছে বিভিন্ন বছরের প্রফিট, ইয়ার 2012-13 আপ টু 2018, profits in million pound, 1.2 million pound, 1.5 million pound, 1.8 million pound, 1.9 million pound, আবার এটা একটু কমে গেল, কমে আরো কমলো, কমে আবার একটু বাড়ছে। এই যে প্রফিটের চেঞ্জ প্যাটার্নটা, এইটা দেওয়া আছে আপনাকে। চাচ্ছে কি আপনার কাছে চারটা রিকোয়ারমেন্ট চাচ্ছে। প্রথমটা হচ্ছে এক্সপ্রেস দ্য প্রফিটস ফিগারস অ্যাবাভ অ্যাজ ইন্ডেক্স নাম্বারস উইথ 2012 and 2015। বলছে যে একবার এইটাকে বেজ ইয়ার ধরবেন, আবার আর একবার এইটাকে বেজ ইয়ার ধরবেন, তাহলে পরে ইন্ডেক্সিংটা কিভাবে হবে। বোঝা যাচ্ছে? অঙ্কটা কি বুঝতে পারছেন কি করতে হবে? জি স্যার। তাহলে প্রথমে আমরা দেখি, আচ্ছা এই বাকিগুলো পরে যাব, যে ইন্টারপ্রেট বোথ দ্য ইন্ডেক্স নাম্বারস ফর 2016, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ এত, ইন্টারপ্রেট দ্য ইন্ডেক্স নাম্বার এত উইথ এত ইকুয়াল টু এত, এগুলো আমরা পরে যাচ্ছি। প্রথমে আমরা একটা দেখি যে 2012 কে বেজ ইয়ার ধরে কিভাবে, এটা আগের অঙ্কের মতো। 2012 এ আছে কত 1.2, তাহলে 1.2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবেন। 1.2 কে 1.2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 100। 1.5 কে 1.2 দিয়ে গুণ করে 100 দিয়ে গুণ করলে হয় 125। 1.8 কে 1.2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 150। এইভাবে 2012 এর এই সিরিজ অফ ডাটা আমরা এইভাবে চেঞ্জ ডাটা পেয়ে গেলাম। বোঝা যায়? যেটা ইন্ডেক্স নাম্বারটা আমরা বের করছি। এখন ইন্ডেক্স নাম্বার বের করতে হলে একটা বেজ ইয়ার লাগে, আমাকে বলে দিয়েছে যে ফার্স্ট ইয়ার ইজ দ্য বেজ ইয়ার, দ্যাট ইজ 2012। তাহলে 2012 কে 100 করলাম, তাহলে তার রেসপেক্টে বাকিগুলো চেঞ্জ হয়ে কি হবে সেইটাই। আবার পরেরটা বলছে নাম্বার 2, A2 2015, অর্থাৎ এই যে মাঝখানে যে ইয়ারটা আছে এইটাকে বেজ ইয়ার ধরতে হবে। তাহলে এইটাকে যদি বেজ ইয়ার ধরতে হয় তাহলে এইটা 100 হইতে হবে, অর্থাৎ এইটার 2015 এর করেসপন্ডিং প্রফিট হচ্ছে 1.9 মিলিয়ন পাউন্ড। সো each of the profit figure will be divided by the base year figure 1.9। তাহলে 1.9 কে যদি 1.9 দিয়ে ভাগ দিই তাহলে হয় 100%, অর্থাৎ 2015 তে এটা হবে 100। এই যে দেখেন
তারপরে 1.9 দিয়ে বাকি সবগুলোরে ভাগ করে 100 দিয়ে গুণ দেন, এই যে এইভাবে হবে। বোঝা যায়? হ্যাঁ স্যার। আমার তো মনে হয় এখানে কঠিন কিছু নাই নাকি? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এ নাম্বারটা হয়ে গেল। বি নাম্বারে আসেন, ইন্টারপ্রিট বোথ দ্য ইন্ডেক্স নাম্বার ফর 2016। 2016 কোনটা? এই যে 1.6 এর ইন্ডেক্স নাম্বার কত? একটা হলো 133 আর একটা হলো 84। এইটার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই যে 2016 এ বেজ ইয়ার হচ্ছে 2012, তার মানে 2012 এ যে প্রফিটটা ছিল সেইটার তুলনায় 2016 এর প্রফিট 33% বেশি, প্রফিট বেড়ে গেছে 33%। একইভাবে 2015 কে যদি আমি বেজ ইয়ার ধরি তাহলে আমি বলবো যে এইটা 84%, মানে হচ্ছে বেজ ইয়ার হচ্ছে 100। তাহলে বেজ ইয়ারের তুলনায় 2015 এর তুলনায় 2016 প্রফিট কি বেড়েছে না কমেছে? কত পার্সেন্ট কমলো? 16%। 16%। কারণ ছিল 100 হয়ে গেল 84, 16 কমে গেল, সেই জন্য 16% কমে গেল। কিন্তু কত পার্সেন্ট কমলো আপনি কিন্তু এখানে তাকায় বলা একটু টাইম কনজিউমিং বিষয়। যে 1.9 ছিল এটা 1.6 হলো, কত পার্সেন্ট কমলো? তাহলে আবার কিন্তু ক্যালকুলেটর ধরতে হবে। সেই জন্য এই ইন্ডেক্স থেকে আমরা সরাসরি সহজে বলে দিতে পারি যে বাড়লো কমলো, বাড়লো কি কমলো, আর কতটুকু বাড়লো বা কতটুকু কমলো এটা বলে দিতে পারি। এরপরে প্রশ্নটা কি আছে? সি নাম্বার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ফ্রম 17 to 18। 17 এ কত আছে? 17 এ আছে 1.5 আর 18 এ আছে 1.7। তাহলে বলছে যে 17 থেকে 18 এ কতটুকু, কত পার্সেন্ট বাড়লো। এইটা তো অন্য অঙ্ক, এটা ইন্ডেক্সের বিষয় না ভাবলেও চলবে। এটা জাস্ট এই 1.7 কে 1.5 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হয় 130, তার থেকে মাইনাস 100 দিলে পরে 13% বাড়লো। দেখেন তো এটা বোঝেন কিনা সি নাম্বারটা যেটা করা আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এইটা আশা করি সবার কাছে ক্লিয়ার। একটু তারপরেও খেয়াল করেন যে যে বছরের তুলনায় ওই বছরেরটা কত পার্সেন্ট বাড়লো কি কমলো বের করতে হবে। তাহলে যেটাকে কনভার্ট করতে হবে সেইটাকে ওই বেজ ইয়ারের ফিগার দিয়ে ভাগ করবেন, করে 100 দিয়ে গুণ করবেন। যদি 100 চেয়ে বেশি হয় তাহলে পরে যতটুকু বেশি হলো তত পার্সেন্ট ইনক্রিজ হলো। যদি 100 চেয়ে ছোট হয়, যতটুকু ছোট ততটুকু কমলো, এইটুকুই খেয়াল রাখবেন। তারপরে আসছে interpret the index number 2500 with 2010 equal to 100। তার মানে হচ্ছে এই যে 2012 থেকে শুরু, আমাকে যে বছরটা দিয়েছে 2010, এটা কিন্তু আরো আগের 2 বছর, এটা এখানে দেওয়া নেই। আপনাদের বইতে দেখেন এটা আছে 99, কিন্তু 99 কিন্তু বইতে দেওয়া নেই। তাহলে ওই 99 এখানে বলছে কি যে ইন্টারপ্রিট দ্য ইন্ডেক্স নাম্বার এত উইথ 2010 ইকুয়াল টু 100। তাহলে 2010 কে যদি 100 ধরি তাহলে পরে এইটা 2500, এইটা 100 দিয়ে যেটা বেজ ইয়ার ধরবো সেই ফিগারটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। তাহলে 2500 কে 100 দিয়ে ভাগ করলে 25 গুণ, তাহলে 25 টাইমস দেয়ার ভ্যালু ইন দ্য বেজ ইয়ার 2010। এইটা অনেক সময় এই অঙ্কটা যদি এই অংশটুকু দিয়ে দেয় অনেকের কাছে কিন্তু একটু কনফিউজড মনে হতে পারে। কিন্তু সব সময় খেয়াল রাখবেন বেজ ইয়ার যেহেতু বলছে 2010, এটা বেজ ইয়ার কিন্তু ভাষা দিয়ে আপনাকে বলে নাই, কিন্তু ইনডিরেক্টলি আপনাকে বলে দিয়েছে। আপনি কিভাবে বুঝবেন যে 2010 বেজ ইয়ার? কারণ 2010 এর ভ্যালু হচ্ছে 100, এই 100 দেখলেই বুঝবেন যে এটা বেজ ইয়ার। তাহলে 2010 এর যে ভ্যালুটা থাকবে এখানে 100, সেইটা দিয়ে বাকিগুলোকে ভাগ করতে হবে। যেহেতু
ইন্ডেক্সটা 2500 দেওয়া আছে, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 25 টাইমস দেয়ার ভ্যালু ইন দা বেজ ইয়ার এটা বের হয়ে গেল। ক্লিয়ার? স্যার বি নাম্বারে ইন্টারপ্রেট শব্দটা তাহলে কি বোঝাচ্ছে? ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা আর কি, ওই সিগনিফিকেন্সটা কি আচ্ছা আচ্ছা ব্যাখ্যা করতে বলছে। ইন্টারপ্রিটেশন মানে ওই ব্যাখ্যামূলক বক্তব্য আর কি, যেটা আসলে কি মিন করে। এরপরে আমরা যাব যে এই যে বেজিয়ার করলাম, এই বেজিয়ারটা কিভাবে চুজ করা হয়, যে আমার ইচ্ছা মতো যে কোনো বছর একটা পেলাম আর বেজিয়ার ধরে দিলাম, সেটা ঠিক কিনা? উত্তর হচ্ছে যে না, যেটা ইচ্ছা সেটা বেজিয়ার ধরা যাবে না। বেজিয়ার ধরতে হলে বেজিয়ারের কতগুলো স্বাভাবিকতা থাকতে হবে, অস্বাভাবিক কিছু থাকলে সেই ইয়ারটাকে বেজিয়ার ধরা যাবে না। যেমন কোন একটা বছর মনে করেন যে আমি চাইলাম যে আমাদের এই দক্ষিণবঙ্গের অর্থাৎ সমুদ্র উপকূলের খুলনা যশোর ওই সাইডের ফসলের উৎপাদন আমি বের করতে চাইলাম বছর বছর, কিন্তু ওখানে তো মাঝে মাঝে কয়েক বছর পর পরই দেখা যায় যে আইলা সিডর এগুলো লেগেই থাকে, প্রাকৃতিক দুর্যোগ। সেই জন্য যে সমস্ত বছরে এই প্রাকৃতিক দুর্যোগ থাকবে আমি ওই বছরটাকে বেজিয়ার হিসাবে ধরার চেষ্টা করব না, কারণ তখন তো ফসল সব ধ্বংস হয়ে যাবে। ওই টাইমে দেখা যাচ্ছে যে প্রোডাকশন হলো একেবারে মিনিমাম। সুতরাং ওইটাকে আমি বেজিয়ার ধরতে হবে যে স্বাভাবিক অবস্থা বিরাট ছিল সব দিক দিয়ে, সেই রকম একটা বছরকে একটা টিপিক্যাল ইয়ার হতে হবে। এখানে বলছে যে এটা আপনাদের বইতে আছে, বই থেকে হয়তো আমি কিছুটা সংক্ষেপ করে এখানে নিয়ে আসছি। A base year may be satisfactory for several years. It becomes less meaningful as time passes and eventually it is necessary to shift to a new base. This is called rebasing. এখানে দেখেন আমাদের এখানেও কিন্তু বেজ ইয়ার এই যে অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে কিছুদিন কয়েক বছর পর পর কিন্তু এটাকে চেঞ্জ করে এগিয়ে নিয়ে আসা হয়। যেমন এক সময় ছিল হচ্ছে যে বাংলাদেশি 1 টাকায় বা আমেরিকান ডলার, এক ডলারে হয়তো দেখা গেল যে 27 টাকা, এইরকমও ছিল এক সময়। এখন সেটা হয়ে গেছে কিন্তু 84 প্লাস। তা এই যে একটার সাথে আর একটা কম্পারিজন, এই কম্পারিজন গুলো সবসময় কিন্তু আপ টু ডেট রাখার ব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে যে আজকে হয়তো আমি 1 মণ চাউল কিনতে গেলাম, চাউলের দাম যদি 50 টাকা কেজি ধরি, তাহলে পরে 1 মণ চাউলের দাম আসবে হচ্ছে 2000 টাকা। তাহলে এইটাকে যদি আমি 10 বছর আগে বা 20 বছর আগে যদি ঠিক একই ধরনের চাল দাম ধরি, তাহলে হয়তো দেখবো যে তখন ছিল এটা 10 টাকা কেজি। তাহলে ওই টাইমে এটা মোট দাম ছিল হচ্ছে 400 টাকা। তাহলে ওই টাইমের সাথে যদি আমি এখনকার 20 বছর টাইমের কম্পেয়ার করি, এটা কিন্তু জাস্টিফাইড হবে না। এটা দেখো আকাশ পাতাল ফারাক। কারণ কি? কারণ টাইম স্পেন্ডটা অনেক ওয়াইড। সেই জন্য আমরা হয়তো 20 বছর আগে একটা করেছি, সেইটা পরবর্তী হয়তো 5 বছর মতো আমরা টিকিয়ে রেখেছি। তারপরে হয়তো আবার নতুন বেজিয়ার আর একটা ধরছি, এরপরে আবার হয়তো 4-5 বছর পর আবার বেজিয়ার চেঞ্জ করলাম। এইভাবে বেজিয়ার কয়েক বছর পর পর চেঞ্জ করতে হয় আপ টু ডেট রাখার জন্য ইন্ডেক্সকে। এ বেজ ইয়ার শুড বি এ ফেয়ারলি টিপিক্যাল ইয়ার মিন্স হচ্ছে যে ওই যে যেটা বললাম আগে, যে অস্বাভাবিকতা থাকবে না, একটা স্বাভাবিক বছরকেই বেজ ইয়ার হিসাবে ধরব। It should be sufficiently recent for comparison with it to be meaningful. যতটা সম্ভব এটা নিকটের কোনো ইয়ার হবে, বেশি পিছনের ইয়ার হইলে কম্পারিজনটা মিনিংলেস হয়ে যায় অনেক সময়। The base year has to move in order to keep up with the composition of index numbers to some extent. The base year has to move in order to keep up with the composition. এটা খুব দরকার নেই, আপনারা উপরে 2 বা 3টে পয়েন্ট একটু আইডিয়া রাখবেন। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন ছোট্ট আসতে পারে 1-2 নাম্বারের, যে express the considerations to choose a base year, এই ধরনের কোনো একটা প্রশ্ন হয়তো আসতে পারে।
তারপরে চেঞ্জ অফ বেজ ইয়ার কখন আমরা চেঞ্জ করব বা কেন চেঞ্জ করব এইটার উপরে আপনাদের বইতে আছে, দেখেন প্যারা 5 মনে আছে যে চেঞ্জ অফ বেজ ইয়ার, কখন বেজ ইয়ার চেঞ্জের প্রশ্নটা আসে। এখানে বলছে যে ইফ পসিবল রিটার্ন টু দ্য অরিজিনাল ডেটা and recalculate the index numbers with the new base year. এটার মানে হচ্ছে যে মনে করেন এই যে এর আগের যে অঙ্কটা আমি দিয়েছিলাম যে 2012 তে, এই যে 2012 তে আমি বেজ ইয়ার ধরলাম, এইটা করে একটা ইন্ডেক্স বের করলাম, এইটা 1 নম্বরে যেটা দেওয়া আছে আর কি। এরপরে আমি ডিসিশন নিলাম যে বেজ ইয়ার চেঞ্জ করব, এটা 2015 তে নিয়ে গেলাম। তো 2015 তে নিয়ে দেখা গেল যে এই যে 2000 আগে ছিল 2012 তে ইন্ডেক্স ছিল 100, এখন 2015 তে এসে 100 হয়ে গেল। তাহলে এই যে বেজ ইয়ার চেঞ্জ করলাম, এইটার জন্য এই যে অরিজিনাল যে ডেটাগুলো ছিল এগুলো কিন্তু টোটালি এটা এইটা বেজ ইয়ার যে চেঞ্জ করে 2015 এ নিলাম, এইটার জন্য কিন্তু আবার সবগুলাকেই আমরা অরিজিনাল ডাটার প্রেক্ষিতে এগুলোকে আবার চেঞ্জ করব। তখন দেখেন যেটা 2012 বেজ ইয়ারে 100 ছিল, এটা কিন্তু 15 বেজ ইয়ারে এটা 63 হয়ে গেল। 13 যেটা ছিল হচ্ছে 125, এটা হয়ে গেল 79। এইভাবে ওই বেজ ইয়ার চেঞ্জ হইলে পরে ফিগার গুলোকে সব চেঞ্জ করতে হবে। সেই জন্যই বলছে যে ইফ পসিবল রিটার্ন টু দ্য অরিজিনাল ডেটা এন্ড রিক্যালকুলেট দ্য ইন্ডেক্স নাম্বারস উইথ দ্য নিউ বেজ ইয়ার। এরপরে আছে ইফ অনলি দ্য ইন্ডেক্স নাম্বারস আর অ্যাভেলেবল। দেখা গেল যে অনেক সময় অরিজিনাল ডাটা অ্যাভেলেবল থাকে না, শুধু ইন্ডেক্স নাম্বারটা থাকে। সাপোজ আপনার এই যখন আপনি 2012-তে আপনি ইন্ডেক্স নাম্বারটা করেছিলেন, যখন 2015-তে আবার এসে বেজ ইয়ার চেঞ্জ করলেন, তখন দেখলেন যে এই অরিজিনাল ডেটা গুলো আপনি আর খুঁজে পাচ্ছেন না বা আপনার হাতের কাছে নেই, আপনার কাছে আছে 2012-র ইন্ডেক্স নাম্বার। সেই ক্ষেত্রে কি হবে সেইটা বলছে দে ক্যান বি ইন্ডেক্সড অ্যাজ ইফ দে ওয়্যার দ্য অরিজিনাল ডেটা। এই যে 2012-র যে ডেটাটা ছিল মনে করবেন যে এইটাই অরিজিনাল ডেটা, তাহলে মনে করেন যে এইটা দেওয়া নেই। আমি বললাম যে 2012-তে যে বেজ ইয়ার ছিল আমি চেঞ্জ করে 2015-তে আসলাম। এখন 2015-তে যখন আসলাম, 2015-তে ফিগারটা ছিল 1.9। এই 1.9 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 2015-টা আসবে 100 এবং বাকিগুলা এইরকম আসবে 63, 79, 95 এবং লাস্টে 89। কিন্তু যদি এই ডেটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এইটাকে করবেন। এই যে 2015-তে ডেটা কত ছিল? 158 ছিল। সেই 158-কে 158 দিয়ে ভাগ করলেও কিন্তু 100 হয়। এই 158 দিয়ে এই প্রত্যেকটাকে ভাগ করেন, তাহলে দেখবেন যে সেম অ্যান্সার পাচ্ছেন। ক্লিয়ার? এটা যে মানে আমার অরিজিনাল ডেটা না থাকলেও আগের কোনো ইন্ডেক্স নাম্বার যদি থাকে সেইটাকে অরিজিনাল ডেটা মনে করেও আমি কিন্তু এই একই ক্যালকুলেশন করলে আমি সেম রেজাল্ট পাচ্ছি। স্যার নামাজের জন্য একটু বিরতি দিলে হয় না স্যার? আচ্ছা, কয় মিনিট দেবো বলেন? স্যার এই 10-15 মিনিট। আচ্ছা, তাহলে এখন বাজে হচ্ছে 6:40, 50-এ আসছি, ঠিক আছে? মনে হয় আমরা শুরু করে দিই, টাইমের বিষয় আছে একটা। আমরা তাহলে এই চেঞ্জ অফ বেজ ইয়ার এর আমরা দুটো পয়েন্ট লাস্টে আছে। দি অনলি প্রবলেম ইজ দ্যাট সামটাইমস রাউন্ডিং এরর্স উইল বিল্ড আপ। এই রাউন্ডিং এরর একটা থাকতে পারে কখনো কখনো, এটা একটা বেজ ইয়ার চেঞ্জের ক্ষেত্রে। মানে এটা কোনো বিষয় না, মেইন হচ্ছে আগের দুটো পয়েন্ট। নেক্সট আমরা যাই আর একটা অঙ্কে। এই অঙ্কটা আপনাদের ইলাস্ট্রেশন 3 সম্ভবত, ইলাস্ট্রেশন 3। তবে আমার এখানে যে ইয়ার দেওয়া আছে স্লাইডে, যেটা আপনারা দেখছেন, আপনি আমার কাছে যে শীট আছে শীটে আরো 10 বছর করে মাইনাস করা আছে, অর্থাৎ এখানে আমি ওইটার সাথে 10 বছর যোগ করে বাকি ইয়ার গুলো করেছি। বইতে আছে হচ্ছে 2000 থেকে 2008, আমার এখানে আমি দেখিয়েছি 2010 থেকে 2018। এখানে বলছেটা কি, এক্সপ্রেস দ্য ফলোইং অ্যাজ ইন্ডেক্স নাম্বারস উইথ বেস 2010। এটা আপনারা পারবেন।
using the original data change the base year to 2015 যেটা এর আগের এক্সাম্পলে দেখালাম 2015 এ যদি 100 হয় তাহলে অরিজিনাল ডাটা কোনটাকে কোনটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ওটা পাওয়া যায় জানেন আপনারা লাস্ট ওয়ান হচ্ছে ইউজিং দ্য ইন্ডেক্স উইথ বেস 2010 চেঞ্জ দ্য বেস টু 2015 এন্ড কম্পেয়ার ইওর রেজাল্ট এটাও কিন্তু আমি একটু আগে আলাপ করে আসলাম যে যদি অরিজিনাল ডাটা পাওয়া না যায় তাহলে আগের যে ইন্ডেক্স ডাটা আছে ওই ইন্ডেক্সকেই অরিজিনাল ডাটা গণ্য করে একই পদ্ধতিতে আমরা করতে পারি তা এই অঙ্কটা খুবই সিম্পল যে দেওয়া আছে আবার বলছে এক্সপ্রেস ইওর অ্যানসারস টু 1 ডেসিমাল প্লেস মানে দশমিকের পরে এক ঘর রাখতে হবে তাহলে আমার ডাটা গুলো দেওয়া আছে ইয়ার 2010 টু 2018 আর স্টাফ নাম্বার দেওয়া আছে 8 9 9 12 20 22 এইভাবে আপ টু 27 এখন প্রথম অঙ্কটা বলছে যে যদি 2010 কে আমি বেজ ইয়ার ধরি তাহলে এর ইন্ডেক্স কত হবে 2010 কে বেজ ইয়ার মানে হচ্ছে 8 কে 100 বানাইতে হবে 8 কে এটা নিয়ম কি যেটা বেজ ইয়ার ওই সংখ্যাটা দিয়ে ওই করেসপন্ডিং ফিগারটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করব যেমন 8 কে 8 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ 8 9 কে 8 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ এই 9 কে 8 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ এই 12 কে 8 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ এইভাবে লাস্টে 27 কে 8 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ তাহলেই এই যে প্রথম যেটা 2010 সালকে 100 ধরে বাকিগুলা ঠিক ওইটার রেসপেক্টে আমার ইন্ডেক্সিং হয়ে গেল ক্লিয়ার আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার জি স্যার এরপরে বলছে 2015 কে অরিজিনাল ডাটা ধরে অর্থাৎ এই ডাটা ধরে 2015 কে যদি আমি বেজ ইয়ার ধরি তাহলে 22 হয়ে যাবে 100 এটা করার নিয়ম কি এই 22 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবেন করে 100 দিয়ে গুণ দিবেন তা 22 দিয়ে যখন এই জায়গায় এসে আমি 22 কে 22 দিয়ে ভাগ দেব তখন হবে 1 তাকে 100 দিয়ে গুণ দিলে হবে 100% সেই জন্য দেখেন 2015 সোজা এই যে 100 হয়ে গেছে এখানে তারপরে প্রত্যেকটা ফিগারকে 22 দিয়ে গুণ ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করেছি তাহলে যে 2015 সমান 100 ধরে বাকিগুলো সব চলে আসছে আমার মনে হয় এটাও ক্লিয়ার এরপরে বলছে যে এবারও 2015 কেই আপনি বেজ ইয়ার ধরবেন তবে ওই অরিজিনাল ডাটার দিকে তাকাবেন না না তাকায় এই যে 2010 এর যে ইন্ডেক্স আছে এটার দিকে তাকান কোনো সমস্যা নেই একই পদ্ধতিতে 2015 কে যদি আমি 100 ধরি বেজ ইয়ার ধরি তাহলে 2015 এই করেসপন্ডিং কত ছিল 275 কে তাহলে 275 কে 275 দিয়ে ভাগ দেব দিয়ে 100 দিয়ে গুণ দিলে নিচের 100 পেলাম বাকি সবগুলাকে 275 দিয়ে ভাগ দিবেন আর 100 দিয়ে গুণ দেবেন তাহলে নিচের এটা পাবেন এবং দেখতে পাবেন যে এই যে পদ্ধতিতেই যায় না কেন এই দুটো অ্যানসার সেম হবে ক্লিয়ার নিচেই ঠিক এই কথাটাই লেখা আছে যে আমি যেটা যে পদ্ধতিতেই যাই না কেন এই বি এবং সি এর রেজাল্টটা সেম হবে আমার মনে হয় এটা বোঝা গেছে অঙ্ক খুব কঠিন কিছু না এবার আমরা পরের স্লাইডে যেতে পারি কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন নেক্সট এরপরে আসেন টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং কিউ আমার এখানে যেটা আছে বইতে আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি কোন কোন বইতে এটা এক্সাম্পল হিসেবেও থাকতে পারে এখানে বলছে দি ফলোইং ইন্ডেক্স নাম্বারস হ্যাভ বেস 2008 রিক্যালকুলেট দেম উইথ বেস 2015 একই অঙ্ক সোজা এখন কথা হচ্ছে যে 2008 আপনার বইতে কিন্তু আবার সালটা অন্যরকম থাকতে পারে আমি সালগুলো চেঞ্জ করে দিছি সালগুলো চেঞ্জ করে আমি একেবারে মনে হয় 1995 ছিল এটাকে 2014 করে দিছি আর কি 14-15 এইভাবে করে দিছি এখানে সমস্যা নেই এখানে 2008 দেখেন 2008 মানে হচ্ছে যে ইয়ারটা আচ্ছা এখানে 129 140.3
আমি যদি 2000, আচ্ছা এখানে আপনাদের বইতে আছে 1989, কিন্তু উপরে আবার লেখা 1986। আচ্ছা আপনাদের কাছে হ্যাঁ 1989 86 ঠিক আছে, সমস্যা নেই। তা এই যে 1989 বা আমার এখানে যে 2008 দেওয়া আছে, দেখেন 2008 কিন্তু এইগুলোর ভিতরে নাই, এর চেয়ে আরো অনেক আগে, মানে আরো 6 বছর আগে। তাহলে 6 বছর আগে যে ফিগারটা ছিল, এইরকম একটা ফিগার ছিল, 6 বছর আগে যে ফিগারটা ছিল সেইটাকে আমি 100 করেছিলাম, এই যে এখানে লেখা আছে 2008 যেহেতু বেস ইয়ার, অতএব 2008 এর করেসপন্ডিং ভ্যালু হবে 100। সেই প্রেক্ষিতে বাকিগুলো ইন্ডেক্সিং করা আছে। এখন বলছে যে আমি 2008 না, আমি বেস ইয়ার চেঞ্জ করে 2015 এ নিয়ে আসবো। তার নিয়ম তো সেম, যে 2015 এ আছে কত 140.3, এইটাকে 100 বানাবো। 100 বানানোর পদ্ধতি কি, 140.3 কে এইটা দিয়েই ভাগ করা, 140.3 দিয়ে ভাগ করলে 1 হবে, সেইটাকে 100 দিয়ে গুণ দিলে 100 হয়ে যাবে। ঠিক একইভাবে এই 140.3 দিয়ে সবগুলাকে ভাগ করবেন, করে 100 দিয়ে গুণ করবেন, গুণ করলে এই বাকিগুলো সব পেয়ে যাবেন। ঠিক আছে? Interpret the two index numbers for 2018 with bases 8 and 15. তাহলে ওই যে বেস ইয়ার 2008 এবং 2015, এই প্রেক্ষিতে 2018 এর যে ফিগারটা, এটা আসলে কি মিন করে। 2008 যে বেস ইয়ার ছিল, এইটার সাথে এইটার করেসপন্ডিং 2018 এর ভ্যালু হচ্ছে 163.2, মানে 2008 এ ভ্যালুটা যা ছিল 2018 এ এসে সেটা 63.2% বেড়ে গেল। ঠিক একইভাবে ইন কেস অফ 2015 বেস ইয়ার, দি ভ্যালু চেঞ্জেস টু 116.3, অর্থাৎ 2015 সালের যে ভ্যালুর তুলনায় 2018 সালে এটা 16.3% বেড়ে গেল। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে, আপনারা একটু দেখে নেন, এবং আপনাদের ওই বইয়ের শেষে মনে হয় এইটার সলিউশন আছে, ওইটা পরে দেখে নিয়ে নেন। বোঝা যাচ্ছে তো আমি যে পড়াচ্ছি? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটায় যাই। এরপরে দেখেন আরেকটা অঙ্ক, এটা আপনাদের বইতে আছে ইলাস্ট্রেশন 4, একই ধরনের অঙ্ক, এগুলোর জাস্ট হচ্ছে প্রেজেন্টেশনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এই অঙ্কটার ভিতরে অবশ্যই একটু ইউনিকনেস আছে, সেটা পড়লেই বুঝতে পারবেন। যে এই অঙ্কটা আমার বইতে আছে 1980 থেকে 1985 পর্যন্ত, অর্থাৎ আমি আবার এর সাথে 20 বছর যোগ করে দিছি, করে দিয়ে 2000, 2001, 2003, 2005 পর্যন্ত আছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এর আগের অঙ্কটা এই অঙ্কটা, এই যে প্রাইস ইন্ডেক্স, এর ভিতরে ব্র্যাকেটে লেখা আছে 1990 ইকুয়াল টু 100। এর মানে কি? এর মানে হচ্ছে 1990 সালটাই হচ্ছে বেস ইয়ার, 1990 সালটা বেস ইয়ার। আপনাদের বইতে এটা 1970 থাকতে পারে। তা এই 100 মানেই হচ্ছে এটা হলো বেস ইয়ার। তা এই 1990 সালের বেস ইয়ারের প্রেক্ষিতে একেবারে 2003 পর্যন্ত ইন্ডেক্সিং করে আসলো। কত পেল? 2000 এ পেল 263, তারপরে 271, 277 and 280। এখানে আসার পরে তারা ডিসিশন নিল যে আমি বেস ইয়ার চেঞ্জ করে এই 2003 কে 100 বানাই ফেলবো। করলো, করার পরে তখন তারা আবার এই বেস ইয়ার 3 প্রেক্ষিতে পরের ইন্ডেক্সিং গুলা করলো। অর্থাৎ এই যে 104 এবং 107, এটা 2004 এবং 5 সালের, এইটা কিন্তু এই 1990 এর বেস ইয়ারের রেসপেক্টিভ ফিগার না। এইটা হলো 2003 এর যে বেস ইয়ার, এইটার রেসপেক্টিভ ফিগার হচ্ছে 2004 এ 104 and 2005 এ 107। তার মানে আমি যদি এখানে অঙ্কটা আপনি পড়েন, the price index below changed its base to 2003 after many years with base 1990। দেখেন এটা ছিল 1990, তারপরে 2000, 2003, তার মানে 13 বছর পরে তারা চেঞ্জ করছে। recalculate it as a single series with base 2003
by how much have prices risen from 2001 to 2005? আপনার এইরকম ফিগার যদি থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে 2000 সালের তুলনায় 2004 সালে দাম কতটুকু বাড়লো। কারণ কি, কেন বলতে পারবেন না? কারণ বেজ ইয়ার সেম না। ওইটার বেজ ইয়ার ছিল 1990 আর এইটার বেজ ইয়ার হলো 2003। যদি সেম বেজ ইয়ারের রেসপেক্টিভ ফিগার না হয় তাহলে কম্পারিজন করা যায় না, এটা খেয়াল রাখবেন। তাহলে আপনাকে কম্পেয়ার করতে হলে সেম বেজ ইয়ার করে নিতে হবে। এখন আপনাকে বলছে যে এটা 1990 সাল থেকে ইন্ডেক্সিং হয়ে আসছিল, 2003 এ এসে বেজ ইয়ার চেঞ্জ করে পরের গুলা ওইভাবে করলো। তা 2003 যদি আমার বেজ ইয়ার হয় তাহলে আগের গুলা চেঞ্জ হয়ে কত হবে? দেখেন এইটা সহজ। 2003 কে বানানো যেহেতু বেজ ইয়ার, অতএব 2003 হয়ে গেলে 100। 100 কিভাবে হয়? এই 280 কে 280 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ হয়। তাহলে উপরের সবগুলাকে 280 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিবেন। আর নিচের গুলা কিন্তু ভাগ লাগবে না, কারণ নিচের গুলা কিন্তু 2003 কে বেজ ইয়ার ধরেই ক্যালকুলেট করা। এই জায়গাটাই হচ্ছে এই অঙ্কটার সাবধানতা, যে নিচের দুটোকে কিন্তু আবার 280 দিয়ে ভাগ করতে দেন না, কারণ ওই ভাগ তারা করেই কিন্তু এটা বের করে রেখে দিয়েছে। কারণ তারা আপনাকে বলছে যে 2003 বেজ ইয়ার চেঞ্জ করে আমি পরে প্রসিড করলাম। অতএব 2003 এর প্রেক্ষিতে যদি রিক্যালকুলেট করতে হয় শুধু উপরের কয়টাই যাবে, উপরের 3টা, কারণ এটা তো 100 করাই আছে। এই বাই 4টে হবে আর কি, 4টে 280 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ। সলিউশনে কি, সলিউশনে বলছে the index numbers from 2003 onwards already have 2003 equal to 100। এই যে যেটা বললাম, অলরেডি কিন্তু এইগুলা 2003 বেজ ইয়ার ধরে করা। so nothing need to be done to them, এখানে কিছুই করার নেই। what we have to do is to change the base of the original series so it too is 2003। এই যে এই পর্যন্ত আসতে হবে। আমরা দেখি অঙ্কটা এখানে, দেখেন কিভাবে করলাম সলিউশনটা। আপনাদের বইতেও এটা আছে, এই সলিউশনটা করে দেওয়া আছে এক্সাম্পল হিসাবে। তাই এখানে এইটা আছে আমার অঙ্ক হচ্ছে, এই ফিগার গুলো দেওয়া আছে, আমি ক্যালকুলেট করে এটা বের করলাম। তাহলে এটা 280 ছিল, 280 কে 280 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলাম, 100 হলো। আবার 277 কে 280 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলাম, 99 হলো। 263 কে 280 দিয়ে, যেখানে 263 কে 280 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 94 হলো। এখানে দুটা দেখিয়ে দিছি, বাকিগুলো ওই রকম। কিন্তু খবরদার এই দুটো আবার কিন্তু ওই কাজ করেন না, তাইলে কিন্তু অঙ্ক পুরা কাটা। এখন বলছে আর একটা অঙ্কের শেষে ছিল যে by how much have prices risen from 2001 to 2005? 2001 থেকে 2005 এ কত প্রাইস বাড়লো এইটা দেখেন। এখন আপনি কম্পেয়ার করতে পারবেন, এইটা থেকে কম্পেয়ার করতে পারবেন না, করা উচিত না, এটা ভুল হবে। আপনি করবেন এইটা থেকে। কেন? কারণ এইটার সবগুলা ফিগারই 2003 বেজ ইয়ারের প্রেক্ষিতে। তাহলে বলছে যে 2001 সালে যে প্রাইস ছিল 2005 সালে এসে সেটা কতটুকু বাড়লো, সমস্যা নেই। 2005 সালের যে ফিগার আছে এটাকে 1 সালের ফিগার দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, তাহলে হবে 110, তার মানে 10% বাড়লো। ক্লিয়ার? ওকে স্যার, আমি কি বেশি দ্রুত যাচ্ছি আপনাদের মনে হয়? স্যার 2000 মানে 1 থেকে 2005 এর যে ডিফারেন্সটা স্যার, ওটা আরেকবার একটু কাইন্ডলি রিপিট করবেন। 2001 এ কত ছিল স্যার? 97। 2005 এ 107, 10 বাড়ছে ইনডেক্স। 10 নাকি? জি স্যার, 10 বেড়েছে। তাহলে ওই 10 কে, এটা হলো 7 আর এটা হলো 97, হ্যাঁ 10। এখানে আমরা এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে যে এইটার চেয়ে এইটা কত বেশি, সেটা আমরা কিভাবে বের করি? পার্সেন্ট, ইন টার্মস অফ পার্সেন্টেজ, ইনক্রিমেন্ট এটা কত পার্সেন্ট বেশি। যদি বলতাম কত বেশি তাহলে তো আপনি বিয়োগ করে বলে দিতেন এত বেশি, 10। কিন্তু যেহেতু আমি বলছি যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ করতে গেলে এইটাকে ওইটা দিয়ে ভাগ করে তারপরে 100 দিয়ে গুণ করে দিবেন। 100 দিয়ে গুণ করবেন। আসলে ভাগ করলে কত হয় দেখেন তো, এটা হয় কিনা? 10% আসে নাকি?
107 ভাগ 97 ইন্টু 100 না 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 107 ডিভাইডেড বাই 97 সমান কত হয়? 97 হ্যাঁ, ইন্টু 1.10 আসছে। একে যদি আমি 100 দিয়ে গুণ দিই 110 পয়েন্ট। জি স্যার। এইটাই আসলো 110 পয়েন্ট। আচ্ছা, এইটা না করে আমি যদি বিয়োগফলটা মনে করেন 107 মাইনাস 97 কত হয়? 10, তাই না? 10 10 কে যদি 97 দিয়ে ভাগ দিই ইন্টু ইনটু 100 স্যার 10। একবারে বেড়ে যায় না? জি 10%। স্যার 10% পার্সেন্টেজটা আর যেমন ইচ্ছা সে সেভাবে, একজনা আগে বিয়োগ করে নিয়ে তারপরে ভাগ করে পার্সেন্টেজ করে দিতে পারেন, আর একজনা এইটাকে এইটাতে ভাগ করে করে তারপরে 100 বিয়োগ করেও 10 করতে পারেন। যেমন খুশি তেমন করতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। তারপরে আমরা যাই আরেকটা অঙ্ক। এখানেও একই টাইপের অঙ্ক। এটা হচ্ছে কি বলছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং সম্ভবত 3, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3। এখানে the price index below changed its base in 2010. Splice the two series together with base 2010 and then change the base to 2009. অঙ্কতে এইটা দেওয়া আছে যে 2000 এর প্রেক্ষিতে এই ইন্ডেক্স গুলো দেওয়া আছে। 2010 এ গিয়ে নতুন বেজ ইয়ার ধরলো, ধরে পরের গুলো বের করলো। এখন বলছে যে 2010 এর আগের যে অঙ্কটা করলাম, আমি যদি সবগুলাকেই 2010 এর রেসপেক্টিভে করতে চাই, তাহলে 2010 এর যে 163 আছে এইটা দিয়ে উপরের 4টাকে ভাগ করে 100 দিয়ে গুণ দিতে হবে, নিচের গুলা না, কিন্তু যেহেতু নিচের গুলার ওইটার ইফেক্ট দিয়েই তারপরে বের করা হয়েছে। এইটা হচ্ছে আমার 2010 এর প্রেক্ষিতে বেরোলো। তারপরে বলছে যে 2009 কে বেজ ইয়ার ধরতে হবে। তাহলে কি হবে? তা 2009 কে সমস্যা নেই, এই যে এখানেও করতে পারেন যে 100, ওই যে যেটা আমি করে নিলাম সেইটাকে 2009 এ কনভার্ট করে কত হয়েছে সেইটাকে 100 বানাইতে হবে। তার মানে ওইটাকে ওইটা দিয়ে ভাগ দিয়ে প্রত্যেক ওই যে 100 দিয়ে গুণ দিলে 100 হবে, বাকিগুলোকে ওইটা দিয়েই গুণ ভাগ করে গুণ করতে হবে। দেখেন এখানে এই অঙ্কটা আপনাদের দেওয়া আছে, এই দুটো কলাম। আপনি প্রথমে করবেন কি, এই যে 2010 এ বেজ ইয়ার চেঞ্জ করলো এইটার প্রেক্ষিতে সবগুলাকে চেঞ্জ করবেন। কিভাবে করবেন নিশ্চয়ই আমার মনে হয় বুঝতে এখন সমস্যা নেই। এই যে 163 ছিল, এই 163 দিয়ে এই 4টে ফিগারকেই ভাগ করে 100 দিয়ে গুণ দিবেন। গুণ দিলে এই 4টে পাবেন। তার মানে এই যে এই 4টা পেলেন, এইটা কিন্তু 2010 এর প্রেক্ষিতে সব। আমি এই জায়গাটায় একটু চেঞ্জ করে দিই, এই জায়গাটায় আমার মনে হয় একটু বুঝতে সমস্যা। এই 2010টা আসলে এই সোজা হবে, হ্যাঁ এখানে ঠিক আছে, কারণ এইটার পুরাটাই 2010 এর। নিচের যে তিনটে, এই নিচের তিনটে তো আগে তারাই 2010 এর প্রেক্ষিতে বের করছে। সুতরাং আমি 2010 এর প্রেক্ষিতে শুধু এই কয়টা চেঞ্জ করারই আমার সুযোগ আছে, এই কয়টা আগেই চেঞ্জ হয়ে আছে। তা এইটা হলো কি, এখন আমি ইউনিফর্ম একটা বেজ ইয়ারের প্রেক্ষিতে আমি ইউনিফর্ম ইন্ডেক্স পেয়ে গেলাম। এখন আমাকে বলছে যে না 2010 না, আমি ডিসিশন নিলাম যে 2009টাকে বেজ ইয়ার ধরবো। তাহলে 2009 এর ফিগার কোনটা? এই যে 95.1। খবরদার এইটা নিয়েন না, কিন্তু 155 নিয়েন না, তাহলে প্যাস লেগে যাবে। এই যে যেটা ইউনিফর্ম করে নিলেন, এই ইউনিফর্ম ফিগারে যান 95.1, এইটাকে 100 বানাইতে হবে। কিভাবে বানাবো আমরা সবাই জানি, ওইটাকে ওইটা দিয়ে ভাগ করতে হবে, করে 100 দিয়ে গুণ। তাহলে ওইটাকে 95.1 কে 95.1 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 100 হলো। আর বাকি ফিগার গুলাকে এই 95.1 দিয়ে ভাগ করবেন আর 100 দিয়ে গুণ করবেন, তাহলে এই যে বাকিগুলো সব পেয়ে যাবেন। স্যার লাস্টেরটা আরেকবার বলবেন? আজকে 2009 এরটা, 2009 এরটা 2009। হ্যাঁ
ওইটা 2009 আরেকবার এর বলবেন? কত? 95.1। হ্যাঁ, তাহলে 95.1 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবেন আর 100 দিয়ে গুণ করবেন। দুই একটা করেন না, আপনাদের ক্যালকুলেটর থাকে? হ্যাঁ স্যার 2010 এর যে 100 ওটাকেও ভাগ করতে হবে? হ্যাঁ 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 অবশ্যই ওইটাকেও ভাগ করতে হবে। এখন আর 2010 এর কথা ভুলে যান, এখন আপনাকে বলছে 2009 এর প্রেক্ষিতে করতে হবে, অর্থাৎ কোন বছরের এটা চিন্তা করার দরকার নাই, যেহেতু সবগুলা একই বেজ ইয়ারের ফিগার, তাহলে সবগুলাকেই আপনি ভাগ করে দেবেন, সে 100ই থাক আর অন্য কিছু থাক। ঠিক আছে, ক্লিয়ার? স্যার 2009 এরটা আমরা প্রথম যে প্রাইস ইন্ডেক্স ওইটা থেকে নেই কেন? এইটা 155 জি স্যার। 155 নেই, বললেন কারণ যে হচ্ছে ইউনিফর্ম 155 এই সাইডে মিলবে। আপনি 155 দিয়ে 141 কে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেন, দেখবেন 91 হচ্ছে। আবার 148 কে 155 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেন, দেখবেন 95 হচ্ছে। এই 163 কেও 155 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেন, 105 হচ্ছে। দেখেন এই তিনটা মিলবে না, বুঝতে পারছেন? 155 দিয়ে ভাগ দিলে এই তিনটা মিলবে না, কিন্তু এই তিনটাকে আবার মিলাইতে হইলে 95.1 দিয়ে ভাগ দিতে হবে। কারণ হচ্ছে যে এখানে এই তিনটা হলো একটা বেজিয়ারের প্রেক্ষিতে তৈরি, আর এই তিনটা হলো আরেকটা বেজিয়ারের প্রেক্ষিতে তৈরি। যেহেতু এখানে মিক্স মোড আছে, মিক্স মোড থাকলে কখনো এইভাবে করা যায় না, এটাকে ইউনিফর্ম মোড একটা করে নিতে হয়। এই জায়গায় সবগুলোই 2010 বেজিয়ার, কিন্তু এখানে সবগুলো 2010 বা 2000 এর বেজিয়ার না, কিছু আছে 2000 এর বেজিয়ার, কিছু আছে 2010 এর বেজিয়ার। এই জন্য এখানে আপনারা ওইটা অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, আর সমস্যা আছে কিছু? না স্যার। ওকে, এরপরে আমরা আবার নতুন একটা টার্মে যাই, সেটা হলো চেন বেজ ইন্ডেক্স নাম্বার। এটা সহজ, খুব সহজ। চেন মানে হচ্ছে কি একটার সাথে আরেকটা লাগানো থাকে পরপর, মানে ওই যে এই জায়গায় যেরকম বেজ ইয়ারের ফিগার দিয়ে কাছেরটাকেও ভাগ করলাম, দূরেরটাকেও ভাগ করলাম, এই চেন মানে তা হবে না। চেন মানে পরপর করে যেতে হবে, আগেরটা দিয়ে পরেরটাকে ভাগ করতে হবে। বোঝা যায় না? A chain based index number or simply a chain index expresses each year's value as a percentage of the value of the previous year. Just পরের বছরেরটা আগের বছর দিয়ে ভাগ করতে হবে। ফর্মুলা এটা দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, এই অঙ্কটা দেওয়া আছে। এক্সাম্পল যেটা আপনাদের বইতে আছে, দেখেন সালটা শুধু মিলবে না, 2014 থেকে 2018 এটা ভ্যালু দেওয়া আছে এইগুলো। এটা যদি আমি চেন ইন্ডেক্স বের করি, চেন ইন্ডেক্স বের করলে যেমন আমরা বলেছি যে যে কোনো ভ্যালুকে তার আগের বছরের ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। এখন 46 এর তো আগে কোনো ভ্যালু নাই। একটু লাইনে থাকেন, আমার একটা ফোন আসছে। ওকে, তাহলে আমরা দেখি একটু চেন বেস। যে আমরা 46 কে চেন ইন্ডেক্স করা যাবে না, কারণ হচ্ছে কি যে এর আগের বছরের কোনো ফিগার নাই, সেই জন্য এটা এন এ দেওয়া হয়েছে, নট অ্যাপ্লিকেবল। বোঝা যাচ্ছে?
তারপরেরটা পারা যাবে। 52 কে 46 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে। 62 কে 52 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে 119.2 হচ্ছে। 69 কে 62 দিয়ে ভাগ দিলে 100 দিয়ে গুণ দিলে 111.3 হচ্ছে। 74 কে 69 তার আগের বছর 69 দিয়ে ভাগ করলে 107.2 হচ্ছে। বোঝা গেল চেইন ইন্ডেক্স? খুব সহজ না? জি স্যার। হ্যাঁ, তার মানে এ পর্যন্ত আপনারা যা শিখলেন সম্পূর্ণটাই কিন্তু খুব সহজ, এবং এই খুব সহজ জিনিসটা মনে রাখতে হবে, না হলে এরপরে যদি আবার একটু এই খুব সহজের জায়গায় একটু সহজ চলে আসে, অর্থাৎ খুব শব্দটা না থাকে, তখন কিন্তু আবার এইগুলো কাজে লাগবে, তখন আবার ওইটা কিন্তু তখন আবার কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? তা আমরা একটু দেখি এরপরে আর একটা অঙ্ক কি আছে। এখানে বলছে দেখেন এই অঙ্কটা আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 4 সম্ভবত, শুধু সালটা মিলবে না। এখানে বলছে কনভার্ট দ্য ফলোইং ফিক্সড বেস ইন্ডেক্স। তো এই যে আরেকটা দেখেন চেন ইন্ডেক্স, এইটা তো চেইন বেস ইন্ডেক্স বা চেন ইন্ডেক্স বললাম, এর আগে যেটা বললাম ওইটা তাহলে কোন বেস ইন্ডেক্স? এইটা খেয়াল রাখবেন, এটা হলো চেন বেস ইন্ডেক্স। চেন বেস মানে এক বছরেরটাকে আগের বছরের ফিগার দিয়ে ভাগ করতে হবে, করে 100 দিয়ে গুণ। কিন্তু ফিক্সড বেস মানে হচ্ছে ওই যে আগে আমরা যেগুলো করে আসলাম, এই যে এইগুলা ওই ইয়ার নির্দিষ্ট থাকবে স্যার, একটা বলে দেন। হ্যাঁ স্যার একটা ইয়ার নির্দিষ্ট থাকবে ফিক্সড বেসে, একটা ইয়ার নির্দিষ্ট থাকবে, ওইটা দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে, ওই জন্য এটাকে ফিক্সড বেস বলা হচ্ছে। তাই ফিক্সড এর ক্ষেত্রে এটাই এই যে বলছে ফিক্সড বেস। কনভার্ট দ্য ফলোইং ফিক্সড বেস ইন্ডেক্স নাম্বারস। এই যে 2014 থেকে 2018 পর্যন্ত যে এই স্লাইড গুলা কি আপনাদের ওই যে ম্যাটেরিয়ালের সঙ্গে কি দিয়ে দিছিলাম নাকি? হ্যাঁ স্যার। নাই না? আচ্ছা সমস্যা নেই, এই সাল শুধু চেঞ্জ আছে, আর সারা বইয়ের মতোই সব। স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যায় না, একটু লাউডলি বলবেন। কথা কি বরাবরই কি শোনা যাচ্ছিল না, না এখন সমস্যা হচ্ছে? বরাবরই না স্যার, শোনা যাচ্ছে। না শোনা যাচ্ছে স্যার। স্যার আর একটু লাউডলি হলে ভালো হয়। আচ্ছা শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। আপনার ওখানে দেখেন যে আবার ওই যে 100% এ দেওয়া আছে কিনা। আমাদের এদিকে ঠিক আছে স্যার। স্পিকার 100% এ দেওয়া আছে কিনা একটু খেয়াল এদিকে ঠিক আছে স্যার, মানে কিছু কিছু জায়গায় নেট একটু প্রবলেম করে। আচ্ছা, অনেক সময় নেটের প্রবলেমের কারণে এরকম হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাই এটা দেখেন এমনিতেই তো আমার গলা একটু চড়া, এই ক্লাস নিতে নিতে এরকম অভ্যাস হয়ে গেছে, তা সেই জন্য শব্দ আমি একটু জোরেই করি সাধারণত, বিশেষ করে ক্লাস নেওয়ার সময়। স্যার একটা সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের। তাহলে এটাই ইন্টারনেটের সমস্যা, তাহলে ইন্টারনেটের সমস্যা। এইটা আর বড় জোর আর একটা হতে পারে যে আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, সেটা শব্দ কিনা জানি না। স্যার আমরা ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমরা এটা দেখি যে 1989 সালকে বেজ ইয়ার ধরে এই 2014 থেকে 2018 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার গুলো বের করা হয়েছিল। এখন বলছে যে এইগুলোকে কনভার্ট করতে হবে চেন বেস ইন্ডেক্সে এবং সেইগুলোর একটা ইন্টারপ্রিটেশন দিতে হবে। তাই এটা কোনো সমস্যা নেই যে 1990 ইকুয়াল টু 100 সবই ওই রকম লিখবো, যেহেতু আমাকে চেন বেস করতে বলছে। প্রথমটার আগের বছরের কোনো ফিগার তো আমার দেওয়া নেই, এটা 2014, 2013 কোনো ফিগার কিন্তু আমার দেওয়া নেই, অতএব এইটা নট অ্যাপ্লিকেবল, এনে লিখে দেবো। 2015 আছে 140.3, এর আগের বছরের ফিগার আছে 129.0, তাহলে 140.3 কে 129 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেবো, তাহলে হবে 109। আবার আছে 148.5 of 2016 and the figure of 2015 is 140.3. So 148.5 divided by 140.3 into 100 equal to 106. বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? জি স্যার। ওকে, এইভাবে প্রত্যেকটা করবেন। এখন বলছে যে ইন্টারপ্রেট,
over the period 2014 to 2018 there were annual percentage increase of এখন দেখেন যে ওই আগের ইন্টারপ্রিটেশন আর এখনকার ইন্টারপ্রিটেশনের ডিফারেন্সটা কি। চেন বেস ইন্ডেক্স হচ্ছে আগের বছরের সাথে পরের বছর, আগের বছরের সাথে পরের বছর, পাশাপাশি 2 বছর। তার মানে আগের বছরের তুলনায় এই বছর কত বাড়লো বা কত কমলো, এই বছরের তুলনায় আগামী বছর কত বাড়লো বা কত কমলো, এটা জাস্ট হচ্ছে 1 বছরের গ্যাপে ডিফারেন্সটা কি। যেমন এখানে 2015 তুলনায় 2015 অর্থাৎ 2014 থেকে 2018 অর্থাৎ 1989 সালের পরে রেসপেক্টে 2015-তে 9% বাড়লো, 2016-তে 6% বাড়লো, 2017-তে 4% বাড়লো, 2018-তে 5% বাড়লো। কিভাবে বের করলাম? প্রত্যেকটা থেকে 100 বিয়োগ করে। বোঝা যায়? আশা করি বুঝতে সমস্যা হয়নি। আমি তাহলে স্লাইড স্যার 100 বিয়োগ আরেকবার বলবেন? 100 ওই যে আপনি বলছে যে ইন্টারপ্রেট দা ইওর রেজাল্টস, তার মানে ইন্ডেক্স এর ইন্টারপ্রিটেশন মানে কত পার্সেন্ট বাড়লো বা কত পার্সেন্ট কমলো এইটা বলা। তাই এখানে 109 আছে মানে 9% বাড়ছে, 100 চেয়ে 9 বেশি আছে, এটা 100 চেয়ে 6 বেশি আছে, তাহলে 6% বাড়লো। ইনক্রিজ 6%, ইনক্রিজ 4%, ইনক্রিজ 5%, এইটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? নেক্সট, এখন দেখেন উপরে আবার একটু বলে দিয়েছে আপনাদের বইতেও, এই যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 5 এবং 6 ও মনে হয় এই অঙ্কটা একটু এই স্লাইডটা আমি একটু রেখে মনে হয় টাইম এইটা দিয়ে শেষ করব। একটু দেখেন, ইট ক্যান বি এ লিটল হার্ডার টু কনভার্ট। আমরা তো এর আগের অঙ্ক করলাম কি যে ফিক্সড বেস আছে সেটাকে চেন বেসে কনভার্ট করলাম। এখন উল্টাটা, চেন বেস দেবে ফিক্সড বেসে কনভার্ট করতে হবে। এইটা বলছে যে একটু, তারা বলছে আপনাদের উদ্দেশ্যে যে একটু কঠিন। আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু কঠিন হইলে ভয় পাওয়ার কারণ নেই। এইটা কিভাবে করতে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, ওখানে যেরকম আপনারা দেখলেন যে এই জায়গাটাই একটা বেস ইয়ার দেওয়া ছিল এবং এখানে ফিগার গুলো ছিল ফিক্সড বেস ফিগার, সেইটাকে আমরা জাস্ট একটাকে আগের বছরের ফিগার দিয়ে ভাগ করে চেন বেস করেছিলাম। এখন বলছে এই অঙ্কটা, এক্সপ্রেস দ্য ফলোইং চেন ইন্ডেক্স অ্যাজ এ ফিক্সড বেস ইন্ডেক্স উইথ 2010 ইকুয়াল টু 100, অর্থাৎ 2010 কে বেস ইয়ার ধরে 2010 কে বেস ইয়ার ধরে ফিক্সড বেস ভিত্তিতে ইন্ডেক্সিং করতে হবে। ঠিক আছে? বোঝা যায়? জি স্যার, যাচ্ছে। জি স্যার। নিচের এগুলো একটু পড়েন। ওই এই যে এই ফিগার গুলো কিভাবে আসলো? উই অলরেডি হ্যাভ দ্য ইন্ডেক্স ফর 2011 with 2010 as base, it is 105. আচ্ছা, to get the index for 2012 we start with that for 2011, that is 105, and increase it by 4.5%. We do this by multiplying by the ratio. Eto, so the index for 2012 will be 109.725. এখানে দেখেন, আপনাদের সাথে যদি ক্যালকুলেটর থাকে আমি একটু জাস্ট বলি, আপনারা একটু নিজেরাই এখনই ক্যালকুলেটর ধরে করেন, তাহলে দেখবেন যে এটা সহজ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে আমাকে কি করতে বলছে, আমাকে বলছে যে চেন বেস ফিগার দেওয়া আছে
2010 কে বেজ ইয়ার ধরে ফিক্সড বেজে এটা কনভার্ট করতে হবে। তাহলে 2010 এর ফিগারটা হবে 100। এইটা তো ঠিক আছে। জি স্যার। এখন বলছে 2011টা বের করব কিভাবে? তা 2011টা কাকতালীয় ভাবে সমান হয়ে গেছে, এই জন্য আমি 2011তে পড়ে যাচ্ছি, বা এখানে হয়তো সেইভাবে বোঝায় দেয়নি। মনে করেন যে 2011টা বেরোবে 105, কিভাবে বেরোবে সেটা আমি পরে বলছি। তাহলে 2012টা কিভাবে বের করবো? এই যে 109.725 এইটা কিভাবে বেরোলো? এইটা করবেন হচ্ছে, আপনারা ক্যালকুলেটরটা একটু ধরেন তো, যে বা আমি একটু ক্যালকুলেটরটা এখানে দেখাই। দেখেন, এই যে 2012তে তো আমি 12টা বের করতে চাচ্ছি, তাহলে 2012তে এটা ছিল কত? চেন ইন্ডেক্স 104.5। এইটা লেখেন 104.5। একে গুণ দিবেন আগের বছরের ফিক্সড বেস কত বের করলেন? 105। 105 দাঁড়ান, এইটাতে গুণ দেন 105 সমান কত হয়? একে 100 দিয়ে ভাগ দিবেন, কত হয়? 9.7। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আমাদের এই পদ্ধতি ঠিক আছে কিনা আমরা আরেকটা করি। তাহলে কি ফর্মুলা? এই যে বের করলেন 109.725, এটা হলে এইটার সাথে এর পরের বছরের ফিগারটা এটা গুণ দেন 104.1, গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দেন, কত হয়? 114.223। 114.223। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আবার 114.224 একে 103.9 দিয়ে গুণ দেন, 100 দিয়ে ভাগ দেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। এবার এটা বলেছিলাম, হ্যাঁ আমি একটু বের হয়ে গেছিলাম তো স্যার, নেটের প্রবলেম ছিল, একটু আবার বলবেন কিভাবে বের করছেন? আচ্ছা বলছি, এই যে যেটা যেমন প্রথম থেকে এইবার যাই, এই যে বলেছিলাম যে 2011টা আমি বলছি না, এইটা এখন বলি। সেটা হচ্ছে যে আমরা বললাম কি, যে যেহেতু বেজ ইয়ার 2010 ধরতে বলছে, এটা হবে 100, পরিষ্কার কথা। 100 লিখলাম, লিখে এই 100-র সাথে এর পরের বছরের কত ছিল? 105 না? এইটা গুণ দেব, 100 গুণ 105 ডিভাইডেড বাই আবার 100, সেম। আবার 100 হলো কত? 105ই হলো। আবার 105 গুণ 104.5 ডিভাইডেড বাই এইটা 109.725 হলো। আবার 109.725 গুণ 104.1 ডিভাইডেড বাই 100। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যে কিভাবে চেন বেস কে ফিক্সড বেসে কনভার্ট করবেন। এই জায়গায় কিন্তু সব প্যাচ লাগাই দেবেন অনেকে, আগে তো ভালো করে বুঝে নেন। কিন্তু এখন স্যার এখানে একটা সূত্র স্যার, এটা যেটা যে প্রিভিয়াস ইয়ার ফিক্সড বেস, স্যার প্রিভিয়াস ইয়ার ফিক্সড বেস হ্যাঁ গুণন কারেন্ট ইয়ার চেইন বেস ডিভাইডেড বাই 100, তাহলে হ্যাঁ এই তো ফর্মুলা পেয়ে গেছেন। প্রিভিয়াস ইয়ার ফিক্সড এবং প্রথম যে ফিক্সড বেস এটা 100 ধরে নেবেন, যেটা বেজ ইয়ার। ঠিক আছে? তাই এটাকে আমরা রাউন্ডিং করে এখানে ঘটনাটা হচ্ছে, হ্যাঁ বলেন স্যার, এখানে ঘটনা হচ্ছে আমরা যখন স্যার চেইন বেজে করতে যাচ্ছি, তখন প্রিভিয়াস ইয়ারটাকে বেস ধরতেছি এবং সেটা দিয়ে ভাগ করতেছি। এখন চেইন থেকে বের হয়ে আসতেছি, কাজে প্রিভিয়াসটাকে দিয়ে এখন আমরা গুণ করতেছি, ঠিক উল্টো প্রক্রিয়া। হ্যাঁ জাস্ট উল্টা, অনেকটা উল্টা আর কি। তা এইটা একটু মনে রাখেন, কারণ এই ধরনের অঙ্কগুলো আসলে অনেক সময় দেখা যায় যে ওই যে সময় মতো, আর এইগুলো একটু প্র্যাকটিস না করলে কিন্তু অনেক সময় মনে থাকে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমারও প্র্যাকটিস করতে হয়, আমারও মনে থাকে না, বুঝতে পারছেন? সেই জন্য আপনারা যেহেতু পরীক্ষা দেবেন, এই জন্য আপনাদের এটা মনে রাখা খুব জরুরি। তা এই জায়গায় লেখা যেটা আছে, হ্যাঁ স্যার এই যে লেখা যাচ্ছে এখানে বিস্তারিত এভাবে দিতে হবে নাকি আমরা যেভাবে করছি সেভাবে দিলে হবে? আপনারা যেভাবে করবেন সেইভাবে, এত লেখালেখির কোনো দরকার নেই, এটা আপনাদের বোঝানোর জন্য লেখা হয়েছে। আর আমাদের ম্যাথ পিবিআর এর কোশ্চেন ওগুলা কি একটা সলভ ক্লাস নেওয়া যায় না?
নেওয়া যায় যদি ক্লাস বাঁচাইতে পারি। এটা দেখবো অবশ্যই দেখবো। কিছু চেষ্টা- ম্যাথে প্রবলেম ছিল, ওগুলা বুঝতে পারতেছি। ঠিক আছে, ম্যাথে প্রবলেম থাকলে দেখা হবে। তবে এই চ্যাপ্টারের কোনো প্রবলেম থাকলে এই চ্যাপ্টারের ক্লাস নিতে আপনারা এগুলো একটু রেজ করলে ভালো হয়। বুঝতে পারছেন? এইটা আমি আমার মনে হয় ইন্টারনেট কানেকশনের সমস্যা হয়েছিল সম্ভবত। আচ্ছা, এই চ্যাপ্টারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখন আইডেন্টিফাই করেন, আমি এই ক্লাস যখন শেষ করব তখন দেখি, বা এইটার নিতে ধরেন যে প্রায় 41 স্লাইডস আছে, তো দেখবেন আপনাদের অনেক অ্যান্সার এখানে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আমরা আর একটা স্লাইড, এইটা ওই রিলেটেড, কিন্তু আজকে তো ওই যে টাইমে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এ চেন ইন্ডেক্স ইনটু এ ফিক্সড ইন্ডেক্স উইথ এ মিডল ইয়ার, এই যে দেখেন এখন কিন্তু এর আগের অঙ্কটা আমরা দেখলাম যে প্রথম ইয়ারকে বেজ ইয়ার ধরলো। যদি এইটা প্রথম ইয়ার না হয়ে মাঝখানের কোন ইয়ার হয় তাহলে কি হবে? বুঝতে পারছেন? তাই এইটা কিছুই না, এইটা আগে হচ্ছে ওই আগের অঙ্কের মতো করে নিতে হবে, সব ফিক্সড বেস একটা ইয়ারের ভিত্তিতে করে নেবেন, নিয়ে তারপরে সেটাকে, যেমন ধরেন যে এই অঙ্কটা এখানে চেন বেস ইন্ডেক্স দেওয়া আছে, এইটাকে 2006 কে বেজ ইয়ার ধরে, আপনার ক্লাস শেষ হয়ে গেছে স্যার। এটা তো শেষ তো হলো, কিন্তু আমার একটা স্লাইড নেওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আবার আগামী ক্লাসে সময় আরো বাড়াইলে স্যার ভালো হইতো। হ্যাঁ, আপনার কাজটা ভালো লাগে স্যার, সময় আর একটু বাড়ানো যায় না স্যার? সময় তো আমি বাড়াইতে রাজি আছি, আপনারা আইসিএমএল এর রাজি করান। স্যার এই 6 থেকে শেষ পর্যন্ত 2011 পর্যন্ত আগের অঙ্কের নিয়মে হবে, রাইট? হ্যাঁ, আগের অঙ্কের নিয়মে 2006 এর লাইনটা করবেন, করে এটা ফিক্সড বেস হয়ে গেল। এখন 2008 এর যে 107 আছে, এই 107 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবেন আর 100 দিয়ে গুণ করবেন, করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। আমার মনে হয় ক্লিয়ার। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা পরে দেখবো। আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে বুধবারে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার এই ফিক্সড বেসড, তারপর হচ্ছে আপনার চেইন ইন্ডেক্সে, মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশন গুলো কোথায়? বিরাট বিরাট বিরাট। আরে এই যে বলি না, যে এই যে আজকে 2 তারিখ হলো না নভেম্বরের, জি স্যার। এই যে বলে দিল যে এত, আজকেই তো পেপারে বের হয়েছে যে এত % রেমিটেন্স বাড়ছে, কিসের তুলনায় বাড়ছে, বেজ ইয়ার কোনটা, বেজ মান্থ কোনটা, আচ্ছা প্রিভিয়াস ইয়ার কে বেস ধরে না? তারপরে ইনফ্লেশনের ফিগারটা দেয়নি, এটা দিতে আবার 2-1 দিন টাইম লাগে। বলবেন যে গত মাসের তুলনায় এই মাসের জিনিসপত্রের দাম বাড়লো কত %। ও আচ্ছা, তাহলে স্যার এগুলো ইকোনমিক্স এর ক্ষেত্রে বেশি কাজ দেয় না? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্সে তো সাংঘাতিক ভাবে এটা। স্যার এই বেজ ইয়ারটা কি সবসময় প্রিভিয়াস ইয়ারটাকে কাউন্ট করে? না না, প্রিভিয়াস ইয়ার না, যে আপনি যদি মনে করেন যে আমি প্রিভিয়াস এর সাথে কম্পেয়ার করবো, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইতে পারেন যে 5 বছর আগের তুলনায় এখন কত, তাহলে 5 বছর আগে হবে বেজ ইয়ার। আপনি চাইতে পারেন যে গত বছর ছিল চাউলের দাম 50 টাকা, এখন হয়ে গেছে 55 টাকা, ঠিক আছে, কতটুকু বাড়লো। মানে আমি যে ইয়ারের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি সেটা বেজ ইয়ার ধরবো। হ্যাঁ হ্যাঁ, তা এইভাবেই আলটিমেটলি আপনারা প্রফেশনাল হবেন, তো সেই জন্য হচ্ছে যে ডিসিশন গুলো আপনারা নেবেন, ওই আপনারা যে ডিসিশন নেবেন দ্যাট ইজ ফাইনাল, এটার কোনো ভুল নাই। অতএব ওই বেজ ইয়ার কোনটা হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ওকে ওকে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার।